সেদিন আপনাদের দেখিয়েছিলাম চায়ের পেয়ালাযুক্ত রাস্তা। আজকে নিয়ে এসেছি সেই রাস্তারই একদম শুষ্ক অবস্থায় দৃশ্য। দেখুন গাড়িগুলো সবগুলা হেলে ধুলে এগিয়ে আসছে এবং যাচ্ছে। আসলে এই সৌন্দর্য উপভোগ করার জন্য একমাত্র আপনাকে কিশোরগঞ্জের বাসিন্দা হতে হবে বা কিশোরগঞ্জে ভ্রমণে এসেছেন সেই রকম পর্যটক হতে হবে। আসসালামু আলাইকুম, আবার হাজির হয়েছি আপনাদের সতাল থেকে একরামপুর যাওয়ার যে জান্নাতি রাস্তা সেই রাস্তাটি নিয়ে। তো শুকনোতেও যা অবস্থা, বৃষ্টির মধ্যেও তো নাজেহাল অবস্থা। এই রাস্তাটি দেখার আসলে সেরকম কোনো অভিভাবক নেই, তারপরেও দেখলাম যে কিছু ইটের কিছু ফেলা হয়েছে কিছু কিছু গর্তে। তবে এটা দেওয়াচ্ছে না দেওয়াটাই বেটার ছিল, কারণ এইটা দেওয়ার পরে রাস্তার অবস্থা আরও খারাপের দিকে যাচ্ছে। কারণ এটা আরও অ্যাক্সিডেন্টের পরিমাণ বাড়িয়ে তুলবে বা দিবে বলেই আশঙ্কা করছেন সকলেই, চালক বলেন যাত্রী বলেন। এই সেই চায়ের পেয়ালাযুক্ত এরিয়া, এটাই হচ্ছে আপনাদের চায়ের বাগান বলা যায়। তো এই রাস্তা ধরে প্রতিদিন যারা যাতায়াত করেন তাদের ধৈর্য আছে বলা যায়, এবং তারা যে আসলে প্রেসিডেন্সিয়াল, অবশ্য এটা প্রেসিডেন্সিয়াল এরিয়া এখন বলা উচিত না, কারণ সাবেক প্রেসিডেন্সিয়াল এরিয়া। তো এরা আসলেই ধৈর্যশীল, এরা নিজেকে অনেক ভাবেই ধরে রেখেছে। এই রাস্তা ধরে যারা যাতায়াত করেন তাদের ধৈর্যের যে বাঁধ সেটি আজও ভাঙেনি। যদি ভেঙে যেত তাহলে হয়তো বা রাস্তায় একটা মানববন্ধন হতো, রাস্তা জুড়ে আপনার যান চলাচল বন্ধ করে দিত, এটসেট্রা এটসেট্রা। তবে যাই বলেন না কেন, দলমত নির্বিশেষে আমাদের উচিত রাস্তার কাজে মনোযোগী হওয়া। তো কিছু বলার নাই আসলে, দেশের যে পরিস্থিতি সেখানে কিছু বলার নেই। সবাই যে যার মতো পারছে দেদারসে খেয়ে যাচ্ছে। একজন রিক্সাওয়ালা থেকে শুরু করে একদম আমলা পর্যন্ত সবাই সবার জায়গা থেকে খাচ্ছে। আর হচ্ছে ধর্মীয় কথাবার্তা যতই বলুক না কেন, সুদকুরদের আবার কি আর বলবো, সবাই তো সুদে মজা বেশি পায়। আবার ঘুষের কথা কি বলবো, এটা তো মিষ্টান্ন বেশি থাকে। সো এদেরকে কিছু বলার নাই, দেশটাকে রসাতলে নিয়ে যাচ্ছে। যাই হোক, ভালো থাকে।